বাবু, এত জোরে দৌড় দিও না, পড়ে যাবে। কিন্তু মিলন কোনো কথা শুনে না। দৌড়াতে দৌড়াতে গিয়ে রান্নাঘরে রাখা বটির ওপর পড়ে সে মারা যায়। ছোট বাবু, এটা কি হলো? আমার ছেলেটাকে এভাবে মেরে ফেললে তুমি? না না, আমি কিছু করিনি। বাবু দৌড়ে এসে বটির ওপর পড়েছে। আমার ছেলেকে মেরে ফেলার শাস্তি তোকে পেতেই হবে। এই লেঠেল, কে কোথায় আছিস? মার ওকে। আমি কোনো অপরাধ করিনি, ছেড়ে দাও আমাকে, আমার কোনো দোষ নেই। চাচা মরে গেল যে, লোক জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে। বাঁশবাগানে গিয়ে পুঁতে দিয়ে আয়। আমার কোনো দোষ ছাড়াই ওরা আমাকে মেরে ফেলেছে, কোনো জানাজাও করেনি আমার। আমি ওদের ছাড়বো না, বংশ শেষ করে ফেলবো, কেউ বাঁচতে পারবে না। কি হয়েছে? বাবা, কেউ মনে হয় আমার গলা চেপে ধরেছিল, আমাকে মারার চেষ্টা করছে। কই, এখানে তো কেউ নেই। কে এমন করবে? আমি করেছি, তুই আমাকে আর ধরতেও পারবি না, মারতেও পারবি না। আমি একে একে তোদের সবাইকে মারবো। পরদিন আমার বাবা হুট করেই আমাকে বিয়ে দিয়ে দেয় অল্প বয়সেই, আর তোর বাবাকে নিয়ে শহরে চলে যায়। সেই থেকে এই বাড়ি খালি পড়েছিল। অনেকে বলে সেই সখিনার কান্নার আওয়াজ শুনেছি, কিন্তু এখন কথা হলো সেই পরি এখানে কি করে এলো, কবে এসেছি? পরি এতক্ষণ আড়ালে থেকে তাদের এসব কথা শুনছিল। এবার সে সামনে চলে আসে। ময়না, এই তো এসেছি আমি। পরি, হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে তুমি? তুমি থাকলে আমাদের জীবন অন্যরকম হতো। আসলে এক কবিরাজ আমাকে বন্দি করেছিল। অনেকদিন আমি তার কাছে বন্দি ছিলাম। তারপর যখন ছাড়া পাই, তখনই এসে দেখি এখানে কেউ নেই। সেই থেকে তোমাদের অপেক্ষায় এই বাড়িতে আছি। তোমরা আসার পর থেকে সখিনার আত্মা বারবার ওদের মারার চেষ্টা করেছে, আমি ওদের বাঁচিয়েছি। পরি, তুমি সখিনার সাথে কথা বলো, ও আমাদের মুক্তি দিক। আমাদের আর কোনো উপায় নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। বেশ, আমি আজই তার সাথে কথা বলবো। এই বাড়ি নিয়ে এত কাহিনী, অথচ আমরা কিছুই জানি না। দাদা সত্যি অন্যায় করেছে, আর তার জন্য এই ভোগান্তি। সে তো ঠিক, কিন্তু তার ভুলের জন্য বাকিদের শাস্তি দেওয়াটাও তো অন্যায়। আর আমরা তখন অনেক ছোট, তোর বাবা তো কিছু বুঝতোই না। দেখা যাক পরিবার কি করতে পারে। সখিনা, সখিনা, সামনে এসো, সামনে এসো আমার। কি হয়েছে? তুমি আমাকে কেন ডাকছো? তুমি কি এই পরিবারকে কোনোদিন ক্ষমা করবে না? না, কোনোদিন না। ওদের দাদা খুব বাজেভাবে আমাকে হত্যা করেছে, আমি এত সহজে ওদের ছাড়বো না। কিন্তু এখানে ওদের কি দোষ? ওরা কেন এর ভাগীদার হবে? আর তোমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি সে পাবে, পরকালে নিশ্চয়ই সে তার শাস্তি পাবে। কিন্তু তুমিও যদি সে একই পাপ করো, তাহলে তাদের আর তোমার মধ্যে পার্থক্য কি থাকবে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তোমার যদি কোনো ইচ্ছে থাকে সেটা আমাকে বলো, আমি তোমার ইচ্ছে পূরণ করার চেষ্টা করব। আমার পরিবার বলতে কিছু ছিল না, পেটের দায়ে আমি কাজ করতে এসে মরেছি। ওরা আমার জানাজাটুকুও করেনি। মানুষ হিসেবে এটুকু কি আমার প্রাপ্য ছিল না? জানাজা হয়নি বলে আমার মুক্তিও হয়নি। বেশ, এ নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। ও কি বললো পরি? এই পরিবারের পিছু ছাড়বে না? ছাড়বে, তবে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? ওকে যেখানে পুঁতে রাখা হয়েছে সেখানে কবর বানিয়ে জানাজা করতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ও মুক্তি পাবে, আর ওর হাত থেকে তোমরাও। আজকেই সেই ব্যবস্থা হবে। সকালেই লোক ডেকে সখিনার জানাজা করে ফেলে তারা। এবার তোমরা অভিশাপ মুক্ত। আর তুমি, তুমি কি করবে?
আমি আর কি করব, ওই বাঁশবাগানটায় আমি আমার বাড়ি বানিয়ে ফেলেছি। বাকি জীবন তোমাদের পাশেই থাকবো।